আমি আত্মাহিতের ভিতরে আমি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শেখ মুজিবুর রহমান। নামাজ হবে। আমি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন নাই। আমি নামাজের ভিতরে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুসাইন মোহাম্মদ এরশাদ। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বলে আল্লাহু আকবার। এই গানগুলো যদি আজকে আমার সমাজের প্রতিটা স্তরে স্তরে যুবকদের কাছে গানগুলো থাকতো তাহলে তারা আল্লাহর প্রতি তাসবিহ তাহমিদ আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিত। চিল্লাবেন সুবহানাল্লাহ। আমি যে উদাহরণটা দিয়েছিলাম নামাজের ভিতরে, এই উদাহরণটা আমি প্রায় সময় দিই, তার কারণ হচ্ছে বোঝাতে সহজ হয়। সাধারণ আমরা গ্রামের মানুষ, আমাদের বুঝতে সহজ হয়, এই জন্য আমি উদাহরণটা দিচ্ছি। আমি নামাজের ভিতরে দোয়া পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হে আল্লাহ, আমার নেতা মুহাম্মদ কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে মোহাম্মদকে মসজিদে রাখলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আওয়ামী লীগের কর্মী হয়ে গেলাম, আসলে নাই বিএনপির কর্মী হয়ে গেলাম, জাতীয় পার্টির কর্মী হয়ে গেলাম। রাগ করলেন নাকি? যারা দুনিয়া মানব রচিত বিধান চালায় তাদের কর্মী হয়ে গেলাম, যারা লেনিন কালমার্স ডারউইনের সংবিধান চালায় আমি তাদের কর্মী হয়ে গেলাম। আল্লাহর কোরআনকে মুজে তাকে রাখলাম, চুমা খাইলাম, আতর মাখলাম যে কোরআন তুই তোর জায়গায় থাক, এখন আমার দেশ আমি পরিচালনা করব, আমার ইচ্ছা অনুযায়ী কাজ করব। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি আপনাদেরকে বলবো, যে ব্যক্তি ইমানদার দাবি করতে চায়, মুনাফিকিতে ফিরে থাকতে চায়, তার মসজিদের বাহিরে এবং মসজিদের ভিতরের কাজ এক হইতে হবে। ভুল বললাম? মসজিদের বাহিরের কাজও এক হইতে হইব, ঠিক আছে না? যদি না হয় তাহলে আমি কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। কি হয়ে যাব আমি? তাহলে এখন মসজিদে আমি দুনিয়ার মানুষকে তো বেশি ভালোবাসি, নেতাকে বেশি ভালোবাসি, তাহলে উদাহরণস্বরূপ আমি বলি, আমি আত্মাহিতের ভিতরে আমি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শেখ মুজিবুর রহমান। নামাজ হবে। আমি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন নাই। আমি নামাজের ভিতরে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুসাইন মোহাম্মদ এরশাদ। হবে না। আপনার বাবার নিয়ম অনুযায়ী, আপনার দাদার নিয়ম অনুযায়ী, আপনার নেতার নিয়ম অনুযায়ী, আপনার স্বামীর নিয়ম অনুযায়ী যেমন নামাজ আদায় হয় না, অতএব আল্লাহর জমিন প্রতিষ্ঠা করতে আপনার নেতার বাবার আইন দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। চিল্লাবেন ঠিক না বে ঠিক? এই দেশ পরিচালনা করতে হলে মুহাম্মদের আদর্শ দিয়ে পরিচালনা করতে হবে। এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর আইন দিয়ে পরিবর্তন করতে হবে। চিল্লাবেন ঠিক না বে ঠিক? যেমন আপনি নামাজের ভিতরে ইচ্ছা করে ওই দোয়া পড়লে নামাজ হবে না, ঠিক তেমনভাবে আপনি জনগণের খেদমত করবেন, নিয়ত করে বাইরে অন্যায় কাজ করলে ওটা খেদমত হবে না, হবে ডাকাতি। কি হবে? ডাকাতি হবে। নামাজের ভিতরে যেমন আপনার নামাজ হবে না, ঠিক নামাজের বাহিরে যদি বলেন যে আমি এই লেবাস ধরেছি, আমি জনগণের খেদমত হবে না। আপনার বাবার নিয়ম অনুযায়ী, আপনার দাদার নিয়ম অনুযায়ী, আপনার নেতার নিয়ম অনুযায়ী, আপনার স্বামীর নিয়ম অনুযায়ী যেমন নামাজ আদায় হয় না, অতএব আল্লাহর জমিন প্রতিষ্ঠা করতে আপনার নেতার বাবার আইন দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। চিল্লাবেন ঠিক না বে ঠিক? এই দেশ পরিচালনা করতে হলে মুহাম্মদের আদর্শ দিয়ে পরিচালনা করতে হবে। এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর আইন দিয়ে পরিবর্তন করতে হবে। চিল্লাবেন ঠিক না বে ঠিক? যেমন আপনি নামাজের ভিতরে ইচ্ছা করে ওই দোয়া পড়লে নামাজ হবে না, ঠিক তেমনভাবে আপনি জনগণের খেদমত করবেন, নিয়ত করে বাইরে অন্যায় কাজ করলে ওটা খেদমত হবে না, হবে ডাকাতি। কি হবে? ডাকাতি হবে। নামাজের ভিতরে যেমন আপনার নামাজ হবে না, ঠিক নামাজের বাহিরে যদি বলেন যে আমি এই লেবাস ধরেছি, আমি জনগণের খেদমত করতে চাই, আর নির্বাচিত হওয়ার পরে তার বিরুদ্ধে আমি ইসলামের বিরুদ্ধে স্লোগান বাস্তবায়ন করি, তাহলে এটাকে ডাকাতি ছাড়া কিছু হবে? এই মুনাফিকি থেকে বাঁচানোর জন্যই আল্লাহ পাক রাসূলকে বলেছে, হে রাসূল, আপনি আপনার মতো করে কাজ করেন। আল্লাহ রাসূল চেয়েছিলেন মানুষকে মুশরিক থেকে ফিরে আনার জন্য। মুশরিক থেকে ফিরে আনার। মুশরিক মানে কি? মুশরিক মানে কি বলেন? আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর আইনের সাথে শিরক করা। এখন আমাদের সমাজের ভিতরে মানুষকে ঠান্ডা মাথায় কিছু মানুষ মুশরিক বানাচ্ছে। যেমন
কিছু মানুষ বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এরকম স্লোগান দেয় কি দেয় না? যদিও আপনার এলাকা মনে নাই। কিছু নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা নেতার স্লোগান। কার স্লোগান? আর আল্লাহর স্লোগান শুনতে হবে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, আমি সকল ক্ষমতার উৎস। চিল্লাবেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ক্ষমতার সাথে যদি আমার ক্ষমতা টক্কর লেগে যায়, বুঝতে হবে আল্লাহর ক্ষমতা দুর্বল হয়ে যাবে। ক্ষমতা টিকবে কারটা? কারটা টিকবে? আমার ক্ষমতা দুর্বল হয়ে যাবে। কিন্তু আমি যদি ইচ্ছা জানা সত্ত্বেও তারপর টক্কর লাগাই, বুঝতে হবে আমি কারটা মুশরিক, আমার ঈমান নষ্ট হয়ে গেছে। চিল্লাবেন ঠিক না বেঠে? আমি নামাজে যখন দাঁড়িয়ে একটা দোয়া পড়ি, এই দোয়াটা আমাদের শেখানো না। এই দোয়াটা হচ্ছে মুসলমান জাতির পিতার নাম কি? আরো আসতে কয়েন, সবাই কিন্তু শুনে লাইব। অনেকে ভয় লাগে বলতে না? হ্যাঁ, ভয় লাগে। মুসলমান জাতির পিতার নাম নিতে অনেক কষ্ট লাগে, ভয় লাগে। আজকে আমাদেরকে শেখানো হচ্ছে অন্যটা। ফিরে বেড়া সেদিকে আমরা যাব না। মুসলমান জাতির পিতা ইব্রাহিম ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়াই একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল। আরেকটা দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়ে কি পড়ি না? ইন্নী ওয়াজ্জাহতু, আমি কি পড়লাম জানলাম না। সারা বছর খালি হুজুরে পড়লো, আমিও লগে লগে পড়লাম, কি পড়লাম জানলাম না। এরকম অবস্থা নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমার মুতাওয়াজ্জহ হইলাম, আমার চেহারাকে ঘুরালাম দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে সোজা পথে, তো একমাত্র তোমার দিকে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই দোয়া আওয়ামী লীগের ভাইরা পড়ে না? না পড়ে না? বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, সরমনের ভাইয়েরা, তাবলীগের ভাইয়েরা সবাই পড়ে। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে বলে আল্লাহ তোমার ক্ষমতা বাদ, এখন আমার আইন চলবে। তাহলে আপনি বলেন এই ক্ষমতা যখন চালাতে গেল তখন সে মুশরিক না মুমিন? জোরে বলেন। তাহলে এই মুশরিকের হালতে যদি আপনি ইবাদত করেন, আদাল্লাহ আমালাকুম, আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে। চিল্লা দিয়েছেন বরবাদ হয়ে যাবে, হজ করেছেন বরবাদ হয়ে যাবে, ফিস সাহেবের খাওয়াছেন বরবাদ হয়ে যাবে, আমার মতো সলিম মুদ্দিরে খাওয়াছেন বরবাদ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনার নিয়ত হচ্ছে আপনার আমার আইন চলবে, আল্লাহর আইন চলবে না। চিল্লাবেন ঠিক না বেঠি? রাসূলের আদর্শ থেকে, রাসূলের জীবনী থেকে, রাসূলের কর্মসূচি থেকে আমাদের এটাই শিক্ষা করতে হবে, শিক্ষা গ্রহণ নিতে হবে। রাসূলের জন্য কান দেওয়া, চোখ ভিজে, দাড়ি ভিজে কোনো লাভ হবে না। রাসূলের কর্মসূচি যদি আমার জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে না পারি, কশ্চিনকালে আমি ইমানদার হতে পারবো? প্রিয় ভাইয়েরা, এখন মতামত কি? রায় কি? আরবিতে রায়, বাংলায় মতামত, ইংরেজিতে ভোট। ইংরেজিতে কি? ভোট। আরবিতে রায়, আর বাংলা হচ্ছে মতামত। আমরা ভোটের দিকে যাব না, কারণ ভোটের দিকে গেলে খুবই হুজুর রাজনীতি করতে এসে, আমরা ভোটে যাব না। আমরা বাংলা মতামত কত বলতে পারবো নাকি? আমরা এখানে পরামর্শ করলাম, আজকে অনুষ্ঠানের সভাপতি এই মুরব্বী মনে করলাম খালেকের ভাই মুরব্বী, একটা রায় দিলাম। আর পাশের নেতা উনি স্থানীয় আরো টাকা পয়সাওয়ালা, টাকা পয়সা কিন্তু বয়সের দিক দিয়ে আরো কম। উদাহরণস্বরূপ একটা কথা বললাম, বয়সের দিক দিয়ে কম, কিন্তু উনি বলছে যে না, এই সমাজের, এই মজলিসের ক্ষমতা এবং সভাপতি আমি হব, আপনাদের কোন রায় কোনো মানি না, আপনার রায় দিলেও সভাপতি, নাই দিলেও সভাপতি। তাহলে এখানে মতামতকে প্রাধান্য দেওয়া হলো? কথা বোঝেন না? এখানে 50 জন লোক, 100 লোক, 150, 200 লোক পরামর্শ করলেন, আজকে মিজি সাহেব সভাপতি। কিন্তু তালুকদার সাহেব বললো যে না, মিজি সাহেব থেকে আমার টাকা পয়সা বেশি, আমার ছেলের সন্তান বেশি, আমার এখানে অবদান বেশি, হোক মিজি সাহেব আমার বড় হোক বা ছোট হোক, আমি আইন মানি না। আজকে সিদ্ধান্ত আপনারা দিলেও আমি সভাপতি, না দিলেও সভাপতি। এরকম আইন বর্তমানে নাই? বাংলাদেশে তো নাই। যদি এই মতামতকে আপনি প্রাধান্য না দেন, আপনি তাহাজ্জুদ গুজারি হন, হাজি সাবন আর গাজী সাবন, আল্লাহ রাসূল বলেছেন আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আরো আস্তে কর নাউযুবিল্লাহ। তাহলে মতামতকে
রায়কে ভোট কিন্তু আমি বললাম ভোট বাদ দিলাম, ভোটের দিন আমরা যাবো না, কারণ ভোটের কথা বললে তো ফিডা আছে কপালে, কি বলেন? ভোটের কথা বলি তো ফিডা, যে হুজুর রাজনীতি করছে, আমরা রাজনীতির বাধ্যও যাবো না, আমরা রাজনীতি করবো কোরআনের রাজনীতি ইনশাল্লাহ। মাত্র রাজি আছেন ইনশাল্লাহ? আমরা কার রাজনীতি করবো? কোরআনের রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রতিটা স্তরে স্তরে পদক্ষেপে পদক্ষেপে যখন তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন, তখন ওই সমাজের কাফের মুশরিকেরা বাধা দিল। কি দিল? আরো জোরে বলেন। এতক্ষণ তো বাধা দেয় নাই, ভালোবাসা ছিল। যখনই বলল আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, তখন বলল যেই মানুষটা সত্যবাদী ছিল সেই মানুষটা আজকে বড় মৃত্যু। ঠিক না বে ঠিক? যে মানুষটা এতদিন আমরা ভালো মনে করি সেই মানুষটা গণক, যে মানুষটাকে আমরা এতদিন ভালো মানুষ মনে করেছিলাম, সত্যবাদী মনে করেছিলাম, আমানতদার মনে করেছিলাম, আজকে সে পাগল। ঠিক না বে ঠিক? আজকে সমাজের ভিতরে যখন আপনাদের ইমাম সাহেব জন এই কোরআন দিয়ে কথা বলবে, যাকে এত ভালো মানুষ বলেছিলেন ডিজিটাল ভাষা, তাকে বলবেন রাজাকার। ঠিক না বে ঠিক? কি বলবেন? আরো জোরে বলেন। মৌলবাদী, আশামস, নারী দর্শনকারী, এই সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। তাহলে সেই সময় বলেছিল কাফেরেরা, আর এখন বলে কারা? আরে না, কারা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, সমাজ থেকে খুন, দর্শন, রাহাজানি, হানানি, মারামারি যখন দূর করতে চেয়েছিলেন, ঠিক তখন কাফের মুশরিকরা দারুণ নজর বটে সিদ্ধান্ত নিল রাসূলের ব্যাপারে তিনটা। কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। জোর হলো না? তিনটা পদক্ষেপ নিলেন। আল্লাহ পাক এই কথাগুলো পবিত্র কোরআনে কোট করে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়াইয়াকতুলুকা ইউখরিজুকা। হে রাসূল, তারা সিদ্ধান্ত নিয়েছে, শয়তান ইবলিস সহকারে 14 মাথাওয়ালারা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ 14 দল সিদ্ধান্ত নিয়েছে। কত দল? 13 দলের 13 মাথা, আর শয়তান ছিল এক মাথা। মোট কত মাথা? 14 মাথা। বর্তমানে কিন্তু এরকম অনেক 14 মাথাওয়ালারা এই আলেম ওলামার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সে সময় নিয়েছিল কাফের মুশরিকরা, আর বর্তমান নিচ্ছে 14 মাথাওয়ালা ইমানদাররা। চিল্লাবেন ঠিক না বেঠি? আল্লাহ জানিয়ে দিয়েছে, হে রাসূল, এই 14 মাথাওয়ালারা দারুণ নজর বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? লিউসবিতুকা, আপনাকে জেলে আটকে রাখবে, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। চিল্লাবেন নাউজুবিল্লাহ। আজও নায়েব রাসূলরা যখন এই দেশকে সুশীল দেশ বানাতে চায়, এই দেশ থেকে অন্যায় অত্যাচার দূর করতে চায়, এই দেশ থেকে খারাপি দূর করতে চায়, ঠিক তাদের ব্যাপারে 3টা আইন বাস্তবায়ন করে। চিল্লাবেন ঠিক না বেঠে? যারা এই সমাজকে কোরআনের সমাজ কায়েম করতে চায়, যারা এই সমাজকে আল্লাহর রাহে আল্লাহর আইন দিয়ে চালাতে চায়, তাদের ব্যাপারে 3টা আইন। আপনাকে জেলে আটকে রাখবো। বর্তমানে আলেম সমাজ জেলে নাই? নাই তো? তাহলে সেই সময়ের নীতি আর এখনকার নীতির মধ্যে কোনো পার্থক্য নাই। এটাই রাসূলের জীবনী, এটাই রাসূল সিরাত সুরত। এই কথাগুলো বলতে গেলে আমাদের বিপদে, আমরা এগুলো বলি না। আমরা এতিম রাসূল কান্দা কান্দা মরিয়া যায়, এই স্লোগান দেই আর বুক বাসে আমরা কান্দা কাইতে ইয়া নবী সালাম আলাইকা কয়ে জিলাপি তিনের খেয়ে যাই গিয়া। কি ঠিক না বেঠিক? কিন্তু রাসূলকে যে জন্য আল্লাহ পাক পাঠাইছেন, এই উদ্দেশ্য একটা কথা আমরা বলি না, কারণ বলতে গেলে তো কপালে ফিটা আছে। কি বলেন? বলতে গেলে কপালে কি আছে? শনি ছাড়াই দিব, এই জন্য এই কথা বলতে রাজি। প্রিয় ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি এই কথা বলেই, যখনই আপনি কোরআন মানবেন কি লাভ হবে? আপনি বললেন আমি রাসূলের জীবনী মানলাম, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করলাম, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমি জান মাল সব ব্যয় করলাম, জীবন উৎসর্গ করে দিলাম। আমার লাভটা কি? বলবেন না? লাভ কি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষরা, যে ব্যক্তি কোরআন মানবে, কোরআনকে ইত্তেবা করবে, কোরআনকে অনুসরণ করবে, কাকে? কাকে? ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতের পথকে ইত্তেবা করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, মানবে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাজনীতি জীবনে, ব্যবসা জীবনে যত প্রকার নীতি আছে, সমস্ত নীতিতে এই কোরআনকে মানবে, আনুগত্য করবে, ইত্তেবা করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, দুনিয়াতেও নেই, পরকালেও নেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের কর্মী হয়ে যায়, এই জন্য যারা কোরআনের আদর্শিত হয়ে যায়, তারা কোরআনের ভালোবাসায় এই দুনিয়াতে ফাঁসির মঞ্চে যায়, একটু চিন্তাও করে না। এরকম নজির আছে না নাই? তারা মরে যায়, তারা শহীদ হয়ে যায়, রাজপথে তারা গুলির মুখে চলে যায়, তারা একটু চিন্তাও করে না আমি মরে যাচ্ছি, আমার পরিবারের কি হবে। এরকম অবস্থা আছে না নাই? আল্লাহর ঘোষণা, যেই সমাজ আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে, সেই সমাজের অবস্থা কি হবে? এখানে কর্মীর অবস্থা হইল, আমি কোরআনের কর্মী হয়ে গেলাম, আমার অবস্থা হইলো, আমার ভয় নাই, চিন্তা নেই, আমি কোরআনের পক্ষে স্লোগান দিয়ে শাহাদাত বরণ করলাম, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। কিন্তু সমাজের কি হবে? সমাজের পরিবর্তন আমরা চাই কি চাই না? আর আসতে বলেন, ঘুমাইছে মনে হয় না? আমরা একটু দুরূদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, যদি আমরা সমাজে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজের লাভটা কি? দরকার আছে না নাই? যেহেতু রাসূল সমাজ পরিবর্তন করার জন্য এসেছেন, আমরা সেই রাসূলের কাজগুলোই করতে যাচ্ছি, রাসূলের সেই কাজ করার জন্যই আমরা মার খাচ্ছি, জেলে যাচ্ছি, ফাঁসির মঞ্চে যাচ্ছি, রাজপথে গুলি খাচ্ছি। তাহলে এই গুলি খাওয়ার পরেও যদি সমাজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই সমাজের লাভটা কি হবে? আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে, যদি কোনো এলাকার মানুষ, যদি কোনো জনবসতির মানুষ, কোনো গ্রামের মানুষ, কোনো অঞ্চলের মানুষ, কোনো থানার মানুষ, আহলাল কুরআ আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে। মুত্তাকি হতে হলে যত অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় কাজগুলো দুই পায়ে লাথি মেরে দিয়ে আপনাকে সতর্ক অবস্থায় বসবাস করতে হবে, চলতে হবে। এটা হচ্ছে মুত্তাকি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের আইন বাস্তবায়ন করতে যান, আপনি সহসার করতে পারবেন না, ওজনে ভেজাল দিতে পারবেন না, ক্ষমতার দুর্নীতি করতে পারবেন না, কারো ভোটকে হরণ করতে পারবেন না, কারো আইনের উপর আপনি হাত দিতে পারবেন না, কোনো মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করতে পারবেন না, কোনো গরিবের খাদ্যকে আপনি চুরি করতে পারবেন না। চিল্লাবেন ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই এলাকার জন্য, ওই এলাকার মানুষের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য রহমত বরকত হিসেবে আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে আল্লাহ পাক রহমতের মাধ্যমে রিজিকের ফয়সালা করে দেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে রিজিক আছে না নাই? আছে না নাই? কিন্তু বরকত আছে? বরকত আছে? খায়া শান্তি পান? আগের মতো স্বাদ পান? আগের মতো কোনো রহমত আছে? তৃপ্তি পাই আমরা? কেন পাই না? যার মাধ্যমে রহমত আসবে তাকে আমরা কেটে দিচ্ছি। ঠিক না বে ঠিক? যার মাধ্যমে রহমত আসবে, বরকত আসবে, তাকে আমরা আলমারি তাকে উঠিয়ে ফেলেছি। যার মাধ্যমে রহমত আসবে তাকে আজকে আমরা মূর্তির পায়ে রেখেছি। যার মাধ্যমে রহমত আসবে তাকে আজকে আমরা বঙ্গোপসাগরে ঠেলে ফেলে দিচ্ছি। চিল্লাবেন ঠিক না বে ঠিক? তাহলে তাকে আজকে আমরা বরণ করতে হবে, গ্রহণ করতে হবে। বিয়ে বাড়িতে যদি দুলাকে সম্মান না করে, রাষ্ট্রপতিকে সম্মান করে, ওটা বিয়ে থাকে না। ঠিক না বে ঠিক? বিয়ে বাড়িতে নবদুলা হোক গরিব, তার সম্মান সবচেয়ে বেশি একজন ডিসির চাইতো। ঠিক না বে ঠিক? আজকে পৃথিবীতে নবদুলা হিসেবে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। এই নবদুলাকে আমরা সম্মান না করে যদি নিজের ব্যক্তিগত মতকে সম্মান করি, তাহলে আমাদের কপালে গজব আর আযাব আরও সামনের দিকে আসবে, কোনো সন্দেহ। আমরা বলি, হুজুর আমরা এত দোয়া করি, চোখের পানি ফেলি, এত কিছু করি, সমাজ পরিবর্তন হয় না কেন? আলেমরা মার খায় কেন? এই সমাজে এত অন্যায় কেন? তাহলে কি আমার দোয়া কবুল হচ্ছে না? এরকম বলি কি বলি না? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা সূরা ইউসুফ। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম, তোমাদের ভিতরে অধিকাংশ ঈমানদার, বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক।
তারা কি আল্লাহর প্রতি ঈমান আনার পর তারা মুশরিক। তার কারণ হচ্ছে আল্লাহর আইনের সাথে সে ক্ষমতা দেখায়, আল্লাহর রিজিকের সাথে যে ক্ষমতা দেখায়, আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা নিজেরা তৈরি করে আইন দিয়ে দেশ চালায়। এই জন্য তারা মুশরিক। তারা যত দোয়া করে তাদের দোয়া আমি কবুল করব না। তাহলে এখন বুঝতে পারছেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আজকে অনেকে বলে হুজুর তাহাজ্জুদ পড়েই চিল্লা দেয়, পীর সাহেবের দরবারে দেয়, এত কান্নাকাটি করি সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু পরিবর্তন হওয়ার কারণটা কি? আপনি তাহাজ্জুদ পড়েন যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সকালবেলা সেই হাত দিয়ে আলেমের বিরুদ্ধে স্লোগান দেন, এরকম নজির বাংলার ইতিহাসে নাই। যে হাত দিয়ে রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ সমাজের পরিবর্তন করো, কিন্তু সেই হাত দিয়ে আগামীকাল সকালে আলেমকে দেলে দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেন, এরকম অবস্থায় সমাজে আসে না? তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি মুশরিক, আপনি ঈমানদার না। এই জন্য ঈমানদার হতে হলে সমস্ত আইন বাদ দিয়ে একটা আইন মানতে হবে, সেটা হচ্ছে কার আইন? আরো জোরে বলেন, সেটা কার আইন? আল্লাহর আইন না মানা পর্যন্ত ইহকালে পরকালে শান্তি পাবেন না। আল্লাহর আইন না মানা পর্যন্ত পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বস্তরে শান্তি আসার কোনো সুযোগ নাই। তাহলে আমরা রাসূলের আজকের জীবনী থেকে যতটুকু বুঝলাম, আমরা রাসূলের পরিচয় জানলাম, ঠিক না? ঠিক গতানুগতিক পরিচয় না, আমরা আজকে একটু অন্যভাবে রাসূলের পরিচয় জানলাম, রাসূল কেমন। এবং এই রাসূল দুনিয়াতে এসেছেন শুধু আল্লাহ ইচ্ছা করে তাকে পাঠায় নাই। রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হয়ে গেছেন? এইটা বলে শেষ করে দিচ্ছি। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার বংশ থেকে, আমার বংশের ধারাবাহিকতা থেকে তুমি সর্বশেষ জমানায় যখন মানুষের ভিতরে জাহালাত শুরু হয়ে যাবে, যখন মানুষের ভিতরে অপকর্ম শুরু হয়ে যাবে, তখন তাদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা নবী পেয়েছি, রসুল পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাশিক্ষক, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বদৌলতে। চিল্লাবেন ঠিক না? ঠিক। তাহলে ওনার কাজ হলো 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা। যেই সমাজে অন্যায় কাজ হবে সেই সমাজে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ ভাই? 4টা। আরো জোরে বলেন। 4টা। মুরব্বি কথা বলতে হবে, কয়টা কাজ করতে হইব? 4টা। আরো জোরে। 4টা। একটা হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাব, যে মানুষদেরকে আপনি ইয়াতলু আলাইহিমুল কিতাব, কিতাব তেলাওয়াত করে শুনাইবেন। কি তেলাওয়াত করিয়া? কিতাব। আরো জোরে বলেন, কি তেলাওয়াত করিয়া? কিতাব। কিতাব মানে কি ভাই? একজনে বলেন, আর সবাই মানে সন্দেহ আছে। কিতাব মানে কি? এটা আল্লাহ বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি কিতাব দিছি, এমন কিতাব যার মনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন সেই কিতাব পড়ে তুমি মানুষের শোনাও। আর আজকে আমাদের ভিতরে নবীওয়ালা কাজ চলে, এই কোরআনের কিতাব বাদ দিয়া স্বপ্নে পাওয়া কিতাব দিয়া মানুষের তালিম দেয়, এরকম অবস্থা আমাদের দেশে নাই। তার মানুষ পরিবর্তন কেমনে হবে? আল্লাহ বলছে তুমি তেলাওয়াত করো, আয়াত শিখাও কোরআন দিয়া। আর আমরা আয়াত শিখাই মানুষের স্বপ্ন পাওয়া কিতাব দিয়া, বাবার কিচ্ছা দিয়া, বেগুনের কিচ্ছা দিয়া, সাপের কিচ্ছা দিয়া, আজগুবি ওয়াজ করিয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে? তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য করতে হলে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতে হবে। চিল্লাবেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াত করবেন না, এই কিতাবকে মানুষকে শিক্ষা দিবেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। এই কিতাবকে মানুষকে শিক্ষা দিবেন। আজকে আলেম ওলামারা এই কিতাব শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ জায়গায় যারা শিক্ষা দেয় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরকম অবস্থা আছে না? তাহলে বোঝা গেল যে ব্যক্তি কোরআন শিক্ষা পছন্দ করে না, সেই ব্যক্তি যদি রাষ্ট্রের স্থানে থাকে, শাসন কার্যে থাকে, ওই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। 3 নম্বর কাজ হচ্ছে অল হিকমা, আপনি জ্ঞান শিক্ষা দিবেন কোরআন দিয়ে। কি দিয়ে?